হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা আবার একটা নতুন ব্লগে আসলাম বন্ধুরা। আজ হচ্ছে দোল পূর্ণিমা। আজকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের প্রতি আমাদের পরিবারের তরফ থেকে রইল বন্ধুরা। আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঘরের সমস্ত কাজ সেরে এখন আমি স্নান সেরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি বন্ধুরা। আর আমার হাতে যে ফটোটা তোমরা দেখছো, এটা বৃন্দাবন থেকে আমি নিয়ে এসেছি। অনেক কষ্ট করে, জানো তো, কাঁচ ভেঙে গেছিলো। আবার এখানে এসে আবার সুন্দর করে ফটোটাকে বাঁধিয়েছিলাম। দেখবে আমাদের এটা ঘরে থাকে টানানো। আর আমার তো কৃষ্ণ সখার ফটো আছেই ঠাকুর ঘরে, তোমরা তো জানোই। এটা আমি জন্মাষ্টমীতে পুজো করি। আর এই আজকে দোল পূর্ণিমা, শুভ দোল পূর্ণিমা আজকে, সেই জন্যে আমি একটু রাধাকৃষ্ণর পায়ে আবির দেবো বলে তাই আমি ঠাকুর ঘরে চলে আসলাম বন্ধুরা এখন। আর ঠাকুর ঘরে আসলাম, আর অর্ঘ্যদ্বীপের বাবা সমস্ত পুজোর বাজার করেছে। জানো তো আমরা খুব, আমাদের পরিবারটা খুব পুজো করতে ভালোবাসে। আর এই পুজোটা আমি বিয়ের আগে থেকেই করতাম। আমার মা ভীষণ ঠাকুর ভক্ত ছিল, তার জন্যে সেইভাবে আমরা শিখেছি। আর এই অর্ঘ্যদ্বীপের বাবা দেখো কত রকমের আবির নিয়ে এসছে, রং নিয়ে এসছে। আজকে আমরা খেলবো। আর এই ঠাকুরের সব নিয়ে এসছে খেজুর, আমসত্ত্ব ঠাকুরকে দেওয়ার জন্যে, ভোগ দেওয়ার জন্যে ঠাকুর ঘরে আসলাম বন্ধুরা। এখন সব গোছাচ্ছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে আসবে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। আর ভালো লাগলে তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর দেখো অর্ঘ্যদ্বীপের বাবা সব মঠ কদমা এগুলো সব নিয়ে এসছে, যেগুলো লাগে আর কি পুজোতে, সবই নিয়ে এসছে। আর আমি এখন পুজো করতে আসলাম, রান্না বান্না সেরে এখন পুজোর মানে ঘরে চলে আসলাম। অর্ঘ্যদ্বীপের বাবাও স্নান সেরে নিয়েছে। আর অর্ঘ্যদ্বীপ ভিডিও করছে, সেই জন্য তোমরা ওকে দেখতে পাও না। ও এডিটিং ভিডিও এগুলো ওই করে আমাদের। আর এখন আমি সমস্ত গোছাচ্ছি, দেখো কিভাবে পুজো করি। আজকের ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমরা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা, মন দিয়ে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর অর্ঘ্যদ্বীপের বাবার আজকে যেহেতু ছুটি আছে, সেহেতু অর্ঘ্যদ্বীপের বাবা আমাকে অনেকটা হেল্প করতে পারবে। আর আমি এখন এই রাধাকৃষ্ণর ফটোটা একটু স্নান করাবো, একটু গামছা দিয়ে মুছে পরিষ্কার করব। আর অর্ঘ্যদ্বীপের বাবা সকালবেলা স্নান করে পুজো একবার দিয়ে দিয়েছে ঠাকুর ঘরে, সেই জন্যে আর ওই ঠাকুরগুলোকে অত আর স্নান টান আমার সারতে হবে না। অর্ঘ্যদ্বীপের বাবা অর্ধেক কাজ করেই দিয়েছে। আমি তখন রান্না বান্না সারছিলাম, তখন উনি যে গৃহদেবতা আমাদের রয়েছেন সেই পুজোটা করে নিয়েছে। আর আজকে যেহেতু দোল পূর্ণিমার উৎসব, বিশেষ একটা দিন, সেই জন্যে আমি একটু রাধাকৃষ্ণকে একটু মানে ভোগ বিতরণ করতে চাইলাম, যে একটু ভোগ সেবা দেবো, একটু ঠাকুরকে একটু ডাকবো, মানবো। আর জানো তো আমরা খুবই ঠাকুর পুজো করতে ভালোবাসি। আমাদের পরিবারটা একটু পুজো বেশি হয়। যতবারই ভিডিও তোমরা দেখবে যে আমরা পুজো করতে দুই স্বামী স্ত্রী এবং আমাদের অর্ঘ্যদ্বীপ, আমরা খুব একটু ধার্মিক প্রকৃতির, আমরা একটু পুজো আচটা ভালোবাসি। আমরা বন্ধুরা কোনো আত্মীয় স্বজন পরিজনের বাড়ি সেইভাবে যাওয়া আসা নেই আমাদের। অনেকেই বলে যাওয়ার কথা, কিন্তু আমাদের ভালো লাগে না বন্ধুরা। এই বাহ্যিক জগতের এই সব আর অভিনয় আর ভালো লাগে না। বয়স হচ্ছে, এখন আস্তে আস্তে আধ্যাত্মিক দিকে মন দিচ্ছি। মনটা আগাগোড়াই ছিল অল্প বয়সেও। আমি এখন আর ভালো লাগে না সংসারের তিতাব জ্বালা বন্ধুরা। সংসারে নানান জ্বালা, জানো তো, যত মিশবে, যত যাবে, যত সম্পর্ক রাখবে, তত জ্বালাও বাড়বে। এসবের থেকে একটু এখনকার যুগে দূরে থাকাই ভালো। যত একা একা থাকবে, নিজের মতো নিজে থাকবে, ততই তুমি শান্তি পাবে, শান্তিতে থাকবে। আমার কথাটা তোমরা মিলিয়ে দেখো, কেননা আমরা তো এইসব ফেস করেছি না একটা সময় বন্ধুরা।
অনেক ফেস করেছি জানো তো। কিছু আত্মীয় আছে তোমার মঙ্গল চাইবে, আবার কিছু আত্মীয় পাড়া প্রতিবেশীরা আছে তারা তোমার ভালোটা কখনোই দেখতে পারবে না। সব সময় চিন্তা করবে তোমার সুখের সংসারে কি করে একটু আগুন ধরাবে, কি করে ঝগড়া লাগাবে, কি করে একটু মানে এই সব করে তারা মজা পায় জানো তো। সেই জন্যে মানুষের থেকে আমরা অনেকটা দূরে থাকি। আমি জানি আমার পরিবারটা এখন অনেক সুখের আছে। মধ্যিখান দিয়ে যদি কেউ আসে ঢোকে, তারা হয়তো নানান কুপ্রস্তাব কুমতলব দিয়ে আমার পরিবারটাকে ধ্বংস করে দিতে পারে। আমি জানো তো বন্ধুরা, ভূতের থেকে মানুষকে ভীষণ ভয় পাই। কেন মানুষ মানুষ হচ্ছে ছলনাময়ী। তোমার সামনে একরকম অভিনয় করবে আর পেছনে গিয়ে জানো তো আরেক রকমের অভিনয় করবে। সেই জন্যে আমরা মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর থেকে অনেকটাই দূরে সরে এসেছি। কেন এইসব একটা সময় যখন আমার বাবা মা বেঁচে ছিলেন বা আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন, আমাদের পারিবারিক অনেক সমস্যা হয়েছে। বাইরের লোক এই পরিবারে ঢুকে না অনেক ভাঙন ধরিয়েছে আমাদের জীবনে জানো তো। সেই জন্যে আমরা দুই স্বামী স্ত্রী আমাদের পরিবারটা আমরা আধ্যাত্মিক দিকে চলে গেছি। আর কি হবে বলো, কেউ কারণ না। আজ পৃথিবীতে আছি, কাল থাকবো না, সঙ্গে কিছুই যাবে না। সব কিছুই একদিন ছেড়ে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুধু থাকবে কে? এই ঈশ্বর। ঈশ্বরই সাথে থাকে জানো তো বন্ধুরা। সুখে দুঃখে এই হচ্ছে আমাদের পরম দেবতা, পরম গুরু আর পরম সাথী, পরম বন্ধু জানো তো। এখন এত দূষিত হয়ে গেছে বাইরের পরিবেশ, আর সব কিছু দেখতে পাচ্ছ তো তোমরা কি ঘটনা ঘটছে চারিপাশে। আগে রং খেলতাম ঠাকুরের পায়ে দিয়ে, পাড়া প্রতিবেশীদের বাড়িতে যেতাম রং দিতে, কিন্তু এখন দিনকাল অন্য রকম জানো তো বন্ধুরা। আমার ছেলেও বড় হয়েছে, কে কি চোখে দেখবে, কে কি বদনাম দেবে, এই রং খেলা নিয়ে হয়তো বিরাট একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। সেই জন্যে নিজেরা নিজেদের মধ্যেই থাকি, কারোর বাড়িতে রং দিতেও যাই না। আর অত খেজুরের আলাপের দরকার নেই। কেন বলো তো বন্ধুরা, অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব করে দেখেছি, অনেক মিশে দেখেছি, স্বার্থ ছাড়া কেউ কারোর সঙ্গে চলে না। সে নিজের আত্মীয়ই হোক, পাড়া প্রতিবেশী হোক, আর যেই হোক। খুব ভালো মানুষ পাওয়া এখনকার দিনে খুবই মুশকিল জানো তো। আর আমরা এসব ঝামেলার মধ্যে থাকতেও চাই না, নিজের মতো নিজের জীবনটা কাটাতে চাই। এই ঠাকুর ঘরে এসছি, ঠাকুরকে সাজিয়ে পরম শান্তি। মানুষের বাড়িতে গেলে জানো তো, মানুষ অনেক রকমের ফোন দিয়ে আনবে, তোমাকে কি করে ফাঁদে ফেলা যাবে, কি করে তোমাকে ঝামেলার মধ্যে ফেলা যাবে। আর আমরা তিনজনই খুবই সহজ সরল। কোথায় হয়তো সরল মনে একটা কথা বলবো, সেইটা মানে পেঁচুয়া মানুষরা পেঁচিয়ে 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 বিশাল আকার ধারণ করবে। সেই জন্যে মানুষের থেকে আমরা দূরে থাকি, যতটা প্রয়োজন ততটা মিশি, আদার্স এর থেকে বেশি মিশি না জানো তো। আর এই দেখো আমি ঠাকুরগুলোকে এখন সাজাচ্ছি, কেননা ওই ঠাকুরগুলোকে অর্ঘ্যদ্বীপের বাবা একবার সকালবেলা পুজো দিয়েছে, তাও আমি একবার সুন্দর করে সাজাচ্ছি। আমিও ফুল এনেছি, অর্ঘ্যদ্বীপের বাবাও ফুল এনেছে, অনেক ফুল হয়ে গেছে। ভাবছি একটু তুলসী থানে একটুখানি আজকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। তাই বন্ধুরা ফুলগুলো দেখছি যে কতটা কীভাবে সাজানো যায়, তাই দেখছি বন্ধুরা। আর আমাদের নিচে তুলসী থানটা আছে বন্ধুরা, ওতে তুলসী গাছ মরে গেছে জানো তো। আবার নতুন করে একটা তুলসী গাছ এনে লাগাতে হবে। কি জানি নিচের ওই আমাদের যে তুলসী থানটা আছে বাড়িতে উঠানে, সেই তুলসী থানটার একটা তুলসী গাছ নেই। সেই জন্য আমার দোতলার ওপরে তুলসী গাছ আমি পুঁতেছি। সবসময় তো নিচে যাওয়া যায় না, তুলসী তলায় জল দিতে হয় স্নান করে পুজো দেওয়ার সময়। সেই জন্য আমি ছাদের উপরে একটা কৃষ্ণ তুলসী এবং রাধা তুলসী পুঁতে রেখেছি। এর আগে ভিডিও করেছিলাম, তোমরা তো জানোই। সেই গাছগুলো আছে কোনো রকমে। আমি গাছপালার যত্ন করতে পারি না, সময় পাই না বন্ধুরা। কেন দোকানে যেতে হয়, দোকানের মালপত্র মার্কেটে গিয়ে আনতে হয়, সংসারের কাজ। আর আমাদের তো কোনো কাজের লোক নেই, এই বাড়িটার আমাদের পরিষ্কার রাখতে হয়। অর্ঘ্যদ্বীপের বাবা, আমি, অর্ঘ্যদ্বীপ আমরা তিনজনে মিলেই এই বাড়িটা গুছিয়ে গাছিয়ে সাজিয়ে যতটা পারি রাখি বন্ধুরা। আর আজকে দোল পূর্ণিমা, সেই জন্যে
আজকে স্নান করেছি, সেই রকম সাবান টাবান দিয়ে ফ্রেশ হয়নি, জানি তো আবার রং মাখতে হবে, তখন সাবান দিয়ে চান করতে হবে। সেই জন্যে একটু মাথায় জল দিয়ে কোনো রকম স্নান করেছি। স্নান না করলে তো আবার পুজো করা যায় না, পুজোয় বসা যায় না, সেই জন্যে স্নানটা সেরে নিয়েছি সকালবেলায়। আর আমার কৃষ্ণ সখাকেও আজকে সুন্দর করে সাজাচ্ছি। এই সখা আমার পরম সখা, আমাদের পরম আত্মীয়। আমি তো মনে করি বন্ধুরা, আধ্যাত্মিক দিকে গিয়ে না মনটা দিয়ে অনেক শান্তি আছি বন্ধুরা, অনেক শান্তি আছি, অনেক কিছু ভুলে গেছি জানো তো। জানি যে এই পৃথিবীতে কেউ কারোর না, ভাই বলো বন্ধু বলো, একটা গানেই আছে যে কেউ কারোর না। সেই জন্যে না মনে এখন পাথর চাপা দিয়ে রেখেছি, মনটাকে পুরো পাথরের মতো শক্ত করে রেখেছি জানো তো। আমার মতন আমার ভেতর দুনিয়া তো আর চলবে না বলো। সেই জন্যে আমি এখন সার ভেবেছি যে আমার বাবা মা নেই, আমার পৃথিবীতে আর কেউ নেই। বাবা মা শ্বশুর শাশুড়ি এরা সন্তানের মঙ্গল চায়, ভালো চায়, আমাদের আশীর্বাদ দিয়ে গেছেন, কিন্তু অন্য লোক তো সেটা চাইবে না। আর অর্ঘ্যদীপের বাবা আমাকে মাঝে মাঝে মন ভালো রাখার জন্যে এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়, যাতে আমার মনটা ভালো থাকে। তার জন্যে একটা সময় অনেক কেঁদেছি, অনেক চোখের জল ফেলেছি বন্ধুরা, আমার আমার করে, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার পরিজন। কিন্তু লাস্টে সব কিছুর শেষে দেখেছি একটা বিগ জিরো, কিছুই মূল্য নেই জানো তো। আপদে বিপদে পড়লে কেউ পাশে থাকে না, অথচ তাদের জন্য আমি কী না করেছি বলো। সমস্ত কর্তব্য ডিউটি নিষ্ঠার সাথে করেছি, হ্যাঁ, কিন্তু যারা আমাকে আপন ভাবে না, আমি কেন তাদের আপন ভাববো বলো। যারা আমাকে আপন ভাবে না, আপন ভেবে আমাকে কাছে টানে না, আপন মনে করে না, আমি কেন শুধু শুধু আপন ভাবতে যাব। যাকে আপন ভাবার, যাকে আপন ভাবলে আমার ইহকাল পরকালের আমার শান্তি পাবো, আমি তাকেই আপন ভাবি। আমি অনেক আমার এই পরিবারের জন্যে আমি অনেক করেছি বন্ধুরা, জানো তো। নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। একটা সময় দুটো বাড়ি, যেহেতু আমি বাবার বাড়ির কাছাকাছি থাকি, দুটো বাড়ির জন্য প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর। আমার কোনো বিবেক দংশন নেই জানো তো বন্ধুরা। আমি সবাইকে আপন করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউ আপন করেনি। সবাই স্বার্থের জন্যে, নিজের স্বার্থে সিদ্ধির জন্যে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তাতে আজকে আমার কোনো দুঃখ নেই। আজকের দিনে আমি সব কিছু মন প্রাণ শক্ত করে নিয়েছি। আমি জানি যে আমার ছেলে আজকে আমার আছে, আমাকে ভালোবাসছে। পরবর্তীকালে ছেলের বউ কেমন হবে আমি তো জানি না। হ্যাঁ, আমি সবসময় খারাপটাই ভেবে নিই, জানি আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আমার কপালে খারাপটাই আসবে। আমি ভেবেই নিয়েছি যে খারাপ হবে জানো তো। আমি সেই জন্য আমার কোনো আর দুঃখ তাপ নেই। যে আমার কাছে আপন হয়ে থাকবে থাকবে, যে দূরে চলে যাবে তাকে আমি আর জোর করে কাছে টেনে রাখবো না। আমার হচ্ছে এই প্রিন্সিপাল। যে আমাকে আপন ভাববে, যে আমাকে ভালোবাসবে দরদ দিয়ে, তার সঙ্গে আমি আছি। যে আমাকে দূরে সরিয়ে দেবে, যে আমাকে ভালোবাসবে না, কাছে টানবে না, তার তাকে তার কাছে আমি কেন যাব। তাকে আপন আপন করতে ভালোবাসা দুজনকেই উভয়কে উভয় আদান প্রদান করতে হয়, তাই না বলো বন্ধুরা। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবারে আছো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, সুখ দুঃখের কথা, জীবনের কথা। তোমরা তো আমার সব কিছুই জানো, তোমাদের কাছে আমি কিছুই গোপন করি না। আর আমি আস্তে আস্তে দেখো ঠাকুরের জায়গাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে সাজিয়ে নিলাম জানো তো বন্ধুরা। আর অর্ঘ্যদীপের বাবা একটু ফল কুটে দিচ্ছে, আমাকে একটু সাহায্য করছে। অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো। আর আমি তো আজকে নিরামিষ খাবো আমরা দুজনে, অর্ঘ্যদীপ আবার মাছ ছাড়া খেতে পারে না, ওর জন্যে ফ্রিজে মাছ আছে। আমি এখন ছাদে চলে আসলাম তুলসী তলায় একটু জল দেওয়ার জন্যে, জানো তো। আজকে একটা বিশেষ দিন, আর বিশেষ দিনে ঠিকভাবে পুজো আচ্চা করতে হবে সংসারের মঙ্গলের জন্য। আর
আমার যারা হিতাকাঙ্ক্ষী, আমার যারা বন্ধু, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা বুকে টেনে রেখেছে, আমাকে যারা সান্ত্বনা দেয়, তাদের মঙ্গল আমি কামনা করলাম যে আমার ভালো করো। আমার পরিবারে যারা সদস্য আছে, হে ঈশ্বর, হে দয়াময়, তাদেরও ভালো রেখো, তাদেরও সুস্থ রেখো, তাদের তাদের ভালোভাবে সুন্দর রেখো, তারা যেন ভালোভাবে থাকে, আমার পরিবার যেন ভালো থাকে। আমি আমার একার জন্যে আমি সাধনা করি না বন্ধুরা, আমার পরম বন্ধু, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা স্নেহ করে, আমি তাদেরও ভালো চাই, জানো তো। আমি জানি আমি যদি পরের ভালো চাই, আমার ভালো নিশ্চয়ই হবে। একটা সময় বন্ধুরা আমার অনেক কষ্ট ছিল, আজকে আমি সবার ভালো চাই, সবার মঙ্গল চেয়েছি, সবার উপকার করেছি বলেই তো ঈশ্বর আমাকে ভালো রেখেছেন। হ্যাঁ, তাই ঈশ্বরের আমার অসীম কৃপা। আর আমার এই ঠাকুর ঘর, আমার মনের মতন ঠাকুর ঘর দিয়েছেন। ঈশ্বর আমাকে কি দেয়নি বলো? আমার এত সুন্দর স্বামী, সংসার দিয়েছে, আমি তার কাছে কৃতজ্ঞ। আমি আমার সঙ্গে যেটা খারাপ হয়, আমি জানি সেটা ঈশ্বরই আমাকে বুঝিয়ে দেয় যে তুই এত সরল, এত বোকা, এত সরল নিষ্পাপ থাকিস না, দুনিয়াটা এত সরল নয়। তাই বলছি, আমি আমি জানো তো একটা সময় খুবই সহজ সরল ছিলাম। আমাকে যারা আগে থেকে চিনতো তারা জানে, কিন্তু এখন আমি অনেক বুঝদার হয়ে গেছি এই বয়সে এসে। সরলতার কোনো দাম নেই সমাজে, পরিবারে। তারপরে এত সহজ সরল মানুষের জীবনে প্রতি পদে পদে ঘা খেতে হয়, জানো তো বন্ধুরা। এই দেখো, এখন আমি ঠাকুরকে একটু মিষ্টি, একটু ফল বিতরণ করলাম, আমার সেবা দিলাম আমার সামর্থ্য অনুযায়ী। আর রাধাকৃষ্ণের পায়ে একটু আবির দিলাম। এই রাধাকৃষ্ণকে আবির দিয়ে তারপর আমি রং খেলা খেলি। এটা সবসময়ই করি, প্রত্যেক বছরই আমি ঠাকুরের পায়ে আগে আবির দেই, তারপর যারা বড় বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে দেই। এখন অনেকেই তার মধ্যে নেই। আমাদের পাশের বাড়ি মাসিমা মেসোমশাই ছিলেন, তারা নেই, তাদের পায়ে আবির দিতাম। আমাদের পাড়ার মাসিমা কাকু যারা ছিলেন তারা আর কেউ বেঁচে নেই, সেই জন্য ঈশ্বরকে দেই। আর আমার মা বাবাও বেঁচে নেই, শ্বশুর শাশুড়িও বেঁচে নেই, কেউ নেই কোথাও বয়স্ক লোক। আমি একটু ঈশ্বরকে আবির দিয়ে, কৃষ্ণকে আবির দিয়ে আমি একটু মেখে নিলাম, আর তোমাদেরকেও একটু আবির দিয়ে দিলাম বন্ধুরা। তোমাদের তো কাছে পাই না, দূর থেকে আমার বড়দের প্রণাম আর আমার বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে বুকের কাছে টেনে নিলাম আমি। এইভাবে আজকে হোলির দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পালন করলাম। পুজো হয়ে গেল আমার, এখন অর্ঘ্যদ্বীপের বাবাকে একটু পায়ে আবির দেবো। স্বামী তো যতই যা হোক পতি পরম গুরু, জানো তো কথাতেই আছে। তাই আমার ঠাকুরকে আবির দিয়ে তারপর আমার পতি দেবতাকে একটু আবির দিলাম, আর আমার স্বামীও আমাকে একটু আবির দিয়ে আমার বুকে টেনে নিল। আমাদের ভালোবাসা আজ 30 বছর হতে যাচ্ছে বন্ধুরা। আমরা দুজনে দুজনে ঝগড়া করি, আবার দুজনে দুজনকে খুবই ভালোবাসি, কেউ কাউকে না দেখে থাকতে পারি না। আমরা দুজনেই দুজনের পরিপূরক বন্ধুরা। আর দেখো, এবার অর্ঘ্যদ্বীপ ওর বাবাকে পায়ে একটু আবির দিচ্ছে, অর্ঘ্যদ্বীপ ঠাকুরকেও একটু আবির দিয়েছে, তারপরে আবার ওর বাবার পায়ে দিল। দেওয়ার পরে ও অত রং খেলতে পছন্দ করে না, ও ছোটোবেলা থেকে খুব ভয় পায় রং খেলতে। ওই আবির খেলাটাই ঠিক আছে, ও ছোটোবেলা থেকে সেইভাবে রং টং খেলা পছন্দ করে না। ওর বাবা আবার ছেলেকে একটু আবির দিল, দেখেও আমার খুব ভালো লাগলো যে বাপ বেটা কত মিল। আর আমার ছেলে জানো তো খুবই ভালো, ও মা বাবাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে। ও একটা কী বলবো সরল ছেলে, জানো তো। ওর মনে কোনো পাপ নেই, ওর মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই, ও একটা সহজ সরল ছেলে। তোমরা ওকে বকবে, আজে বাজে কথা বলবে, তোমরাই অনুতপ্ত হবে, জানো তো। ও এমনই একটা ছেলে, ওকে তোমরা যদি একটু বকো বা কোনো বাজে কথা বলো না, তোমাদের দেখবে বিবেক দংশন হবে। ও এমনই একটা ছেলে। আমি ওকে বকি, তারপরে আমি আবার কাঁদি, জানো, যে আমার ছেলেটা এত সরল, এত সহজ, কি হবে। ও প্রচণ্ড সরল, ওর মনে কোনো পাপ নেই, একটা ফুলের মতো নিষ্পাপ, শিশুর মতন ওর মন আমার ছেলেটার, জানো তো বন্ধুরা। তোমাদের উদ্দেশ্যে একটু আবির দিলাম, অর্ঘ্যদ্বীপ আর আমি।
আমরা আবির খেলছি আর তোমাদের তো কাছে পাচ্ছি না বন্ধুরা, তাই তোমাদের একটু বরণ করে, যারা নতুন বন্ধু তারা আমার পরিবারে আসছো তাদের বরণ করে নিলাম আজকে। আর তোমাদের একটু আমাদের তরফ থেকে একটু আবির দিলাম তোমাদের উদ্দেশ্যে। তোমরা ভালো থেকো বন্ধুরা, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমরা তোমাদের অনেক ভালোবাসি। যারা আমার পরিবারে এসছো তাদের অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমার পরিবারটা কত ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, আমার পরিবারের মানুষজন বাড়ছে। আমার যে কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। এই দেখো তিনজনে কীরকম আবির খেলছি আমরা। আমাদের একটা টিম তৈরি হয়ে গেছে ছাদে, দেখেছো? একজন আসার কথা ছিল, এক ইউটিউবারের, কিন্তু সে আসতে পারেনি কারণবশত। হ্যাঁ, তার খুব ছোট মেয়ের শরীর খারাপ, সেই জন্যে আমারই এক বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধু, ওর আসার কথা ছিল, প্রত্যেক বছরই আসে, কিন্তু এবার ওর মেয়ের খুব শরীর খারাপ বলে ও আসতে পারলো না। খারাপও লাগছে, তাই তিনজনেই রং খেলা শেষ করলাম। এইবারে তো রং টং খেলা হলো, অনেক বেলাও হয়ে গেছে। আর তোমাদের প্রতি ভালোবাসাও রইলো আমার, অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা। আর দেখো আমরা কেমন রং খেলছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? খুব মজা করে রং খেললাম ছাদে, আর খুব ভালো লাগলো রং খেলে। এত আনন্দ করলাম কি বলবো। আর অর্ঘ্যদীপের বাবা বলে তুমি সেজে গুজে রং খেলবে, খালি আমাকে সেজে গুজে থাকতে বলে, তাই আমি ওর বাবা থাকলে সেজে গুজে থাকি, কেন ওর বাবা ভীষণ সাজগোজ পছন্দ করে, সেই জন্য আমি অর্ঘ্যদীপের বাবার জন্যই এত সাজি বন্ধুরা। এইবারে রং খেলা হয়ে গেল, আমার স্নানও হয়ে গেল। এইবার অর্ঘ্যদীপের বাবা সব প্রসাদগুলো বেড়ে দিল, আশেপাশে বাড়িতে একটু প্রসাদ দিলাম, যেহেতু পুজো করেছি। এই স্নান করে উঠলাম, তা প্রায় 2:45 বেজে গেল। এখন আমরা স্নান সারলাম, জানো তো বন্ধুরা। এই পুজো করতে এই করতে সময় কেটে গেল। আর আমরা তো খাবো নিরামিষ ভাত, আর অর্ঘ্যদীপের মাছ ফ্রিজে আছে, ও আবার মাছ ছাড়া খেতে পারে না। আমরা আলু সিদ্ধ, শাক ভাজা এই দিয়ে আজকে ভাত খাবারটা খেয়ে নেবো, কেন যেহেতু আজকে পুজো করেছি, নিরামিষ খাবো। এখন বিকেল হয়ে গেল আস্তে আস্তে, এখন যাচ্ছি একটু মেলার দিকে যাচ্ছি। আমাদের পাশে একটু মেলা হচ্ছে, তার জন্যে অর্ঘ্যদীপ এর আগের দিন ঘুরে এসছে, পাখি টাকি তুলে নিয়ে এসছে, ভিডিও ছেড়েছিলাম। তা আজকে আমি যাচ্ছি। ও তো প্রায় চলে যায় মেলায় স্কুটি নিয়ে, আমি তো আর সবসময় যেতে পারি না বন্ধুরা, সেই জন্যে ভাবলাম যে আজকে একটু যাই। অর্ঘ্যদীপের বাবাকে বললাম ও যাবে না, ওর শরীরটা ভালো লাগছে না, তাই আমি একটু মেলা দিয়ে ঘুরে আসি, চলো। আমারও ভালো লাগছে না বাড়িতে আর, তা যাই দেখি মেলা কি বসেছে না বসেছে। আজকে তো আবার বন্ধ থাকতে পারে, অনেক দোকানই বন্ধ থাকবে আমি জানি। তাও দেখো রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা শুনশান, যেহেতু আজকে হোলি। আর অর্ঘ্যদীপ এর আগের দিন মেলার থেকে ঘুরে এসছে, জানো তো। আমি যেতে পারি না, আমার দোকান থাকে, দোকানে আমার দোকান চালাতে হয়। আর ও তো ফুকফাক চলে যায় স্কুটি নিয়ে এদিক সেদিক ঘুরতে। ও আমাকে বলেছে মা সুন্দর মেলা বসেছে, তুমি কি যাবে? তাই আজকে ভাবলাম দোকানটা বন্ধ রেখেছি, একটু মেলার দিয়ে ঘুরে আসি। তাই বন্ধুরা মেলার দিকে রওনা হলাম, একাই যাচ্ছি একাই যাচ্ছি, ভয়ও লাগছে। তা ভাবছি না বিকেল হয়ে গেছে তো এখন আর কেউ রং টং দেবে না আমাদের, বুঝেছো বন্ধুরা। সকালবেলা ভয় ছিল, কিন্তু বিকেলে আর কেউ রং খেলবেও না আর রং দেবেও না। তার জন্য আমি আর হেঁটে গেলাম না মেলাতে। মেলা আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, যদি কেউ রং টং চেনাশোনা লোক দিয়ে দেয়, তাই জন্য আমি রিক্সা করে গেলাম। আর দেখো কত ফুল, ফুলের দোকানটা খুলেছে, কিছু দোকান এখনও বন্ধ আছে, আজকে হয়তো বন্ধ থাকবে। অনেক দোকানই আজকে বন্ধ বন্ধ থাকবে, কেন বলো তো, আজকে তো হোলি, অনেক দোকান খুলবে না। তা দেখলাম যে এই ফুলের দোকানটা খুলেছে, আর এই যা যা খুলেছে সেইগুলো তোমাদের ফটো তুলছি, ফটো দেখাচ্ছি। দেখো মেলায় কি কি বসেছে। আর মেলাতে জানো তো বন্ধুরা আমি যাই, মানে মেলা দেখতেও যাই, আর আমারও তো এইসবের দোকান, কোন জিনিসের কত দাম আমার একটা আইডিয়াও থাকে, বুঝতে পারি না কী দামে বিক্রি করব কি করব। আর দেখো মেলায় দেখো একটা মেয়ে এসছে, আবার একটা কুকুর নিয়ে এসছে সঙ্গে করে। হ্যাঁ, এই দোকানগুলো খুলেছে, আর লোকজন বেশি নেই, যেহেতু আজকে একটা দোলের দিন, সেই জন্য লোকজন খুব কম আছে। আর
প্রায় দোকানই খোলেনি বন্ধুরা। আর একটা আমি গেছিলাম একটু ফুচকা খাবো বলে, বুঝলে বন্ধুরা। তা দেখলাম যে আজকে ফুচকাওয়ালাটা বসেনি। ওই ফুচকাওয়ালার ফুচকাটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে রং খেলা বলে, আজকে হোলির দিন বলে ফুচকাওয়ালাটা বসেনি। তা ভাবছি আমি না একদিন বাড়িতে ফুচকা করে খাবো, আর তোমাদেরকেও ভিডিও দেবো। কিছুদিনের মধ্যেই হয়তো ভিডিওটা আসবে। অর্ঘ্যদীপের বাবা বাড়িতে থাকলেই করবো। এই দেখো দোকান সব বন্ধ অর্ধেক, দেখেছো বন্ধুরা। যেহেতু আজকে আজকে এসেছি, কিন্তু অর্ধেক দোকানই দেখো বন্ধুরা সব বন্ধ বন্ধ রয়েছে, দোকানগুলো ঠিকমতো খোলেনি। এই দেখো সব দোকান বন্ধ, পাশের দোকান কয়েকটা দোকান মাত্র খোলা খোলা আছে। আর আমি একদিন ভাবছি ফুচকার ভিডিও দেবো। আমি জানো তো বাড়িতে ফুচকা করে খাই, ওটাই ভালো লাগে। কেনা ফুচকা আমার সব জায়গায় সব ফুচকা আমার মুখে টেস্ট লাগে না। সেই জন্য ফুচকা খাওয়ার জন্যে গেলাম, অথচ ফুচকা আজকে খেতে পারলাম না। কেন ফুচকাওয়ালাটা আজকে বসেনি। আর যেসব ফুচকাওয়ালাগুলো বসেছে ওই ফুচকাগুলো কেমন হবে না হবে সেই জন্য আর খেলাম না। এখানে দুলের কালেকশানগুলো দেখো কত সুন্দর। আর মেলায় একটু ঘুরছি, যেহেতু দোকান বন্ধ তো আজকে, সেই জন্য মেলায় একটু ঘুরে ঘুরে মেলাটা দেখছি। আর বলে না রথ দেখাও হয়, কলা বেচাও হয়, মেলাতে ঘোরাও হয়, দেখাও হয়। আর কোন জিনিসের কত দাম সেটা আমি একটা অনুমান করতে পারি, যে না এই জিনিসটার এত দামে বিক্রি করতে হবে, সব জায়গায় এত দামে বিক্রি হচ্ছে, এটা আমার অনেক একটা জানা থাকে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর পাখি। এই পাখিগুলো অর্ঘ্যদীপ সেদিন তুলে নিয়ে এসেছিলো, বললো মা ওখানে একটা পাখির দোকান আছে, তুমি দেখবে কি সুন্দর সুন্দর পাখি। তাই ওর কথা মতন আমিও দেখতে চলে গেলাম আর ফটো তুলে আনলাম। তোমরাও দেখবে পাখিগুলো, যারা যারা পাখি পছন্দ করো তাদের খুব ভালো লাগবে এই পাখিগুলোকে দেখলে। আর অর্ঘ্যদীপ খালি বায়না করে মা পাখি পুষবে পাখি পুষবে। আমি কেন পুষি না কেন বলো তো বন্ধুরা। আমি তো প্রায় দিনই এদিক ওদিক ঘুরতে চলে যাই, তোমরা তো জানোই। এই পাখিগুলোর কষ্ট হবে, কে খাওয়াবে, কে স্নান করাবে, কে যত্ন করবে, সেই জন্য আমি আর কোনো কিছু পুষি না জানো তো। একটা বিড়াল পুষতাম, তা সে তো মারা গেছে, তোমরা তো জানোই। সে যখন ছিল তখন আশেপাশের লোকদের বলতে হতো যে একটু খাবার দিও একটু খাবার দিও, এইরকম ব্যাপার, খারাপও লাগতো। সেই জন্য অর্ঘ্যদীপের বাবা বলে এখন কিছু পুষো না, এখন বাড়িতে লোকজন না থাকে না, আমরা ঘুরতে চলে যাই, তাই জীব